আসছে কুরবানির ঈদ, আর কুরবানির ঈদকে ঘিরে সারা বাংলাদেশ জুড়ে জমে উঠেছে পশুর বাজার। আর আমরা এখন ইতিমধ্যে চলে আসছি বাংলাদেশের সবচাইতে বড় বাজার বর্মি বাজারে। শীতলক্ষা নদীর পশ্চিম পাশে গড়ে ওঠা প্রায় 500 বছর পুরাতন হলো এই বর্মি বাজার। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আওতাধীন বর্মি ইউনিয়নে বর্মি বাজারটি অবস্থিত। ধারণা করা যায় বাংলাদেশের মাঝে সবচাইতে পুরাতন যে কয়টি বাজার আছে তার মধ্যে অন্যতম এবং বাংলাদেশের সবচাইতে বড় গ্রামীণ বাজার হলো এই বর্মি বাজার। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই নৌপথ ছিল একটা সময় যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম। তাই শীতলক্ষা নদীকে কেন্দ্র করে এই বাজারটি গড়ে ওঠা। হাজার হাজার মানুষের কর্মসংস্থান যোগান দিয়ে যাচ্ছে এই বর্মি বাজার। প্রায় প্রতিদিন এই সাপ্তাহিক হাটের মতো জমজমাট থাকে বর্মি বাজার। তবু বর্মি বাজারের সাপ্তাহিক হাট একদিন ধার্য করা হয়, তা হলো বুধবার। আর এই সাপ্তাহিক হাটে আশেপাশের বেশ কয়টা জেলা থেকে মানুষ পণ্য কেনা বেচা করার জন্য আসে। বর্মি বাজারের উল্লেখযোগ্য হাট হলো গরুর হাট। আর যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে গরুর হাটটি জমজমাট ভাবে গড়ে উঠেছে। আজকে নিয়ে যাব আমরা আপনাদেরকে বর্মি বাজারের গরুর হাটে। দাম কম কম নাকি তোর বাজার একটু কম? চাহিদার তুলনায় অতিরিক্ত গরু ওঠার কারণে খামারিদের মুখের দিকে তাকানো যাইতেছে না, কেননা তারা অতিরিক্ত পরিমাণ টেনশনে ভাঙ্গা পড়ছে। প্রকার বেদে এক এক শ্রেণীর গরুকে এক এক সাইডে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে। বৃষ্টির কারণে ক্রেতার উপস্থিতি কম, তারপরে যারা আইছে তারা বিক্রেতার সাথে দরদাম করতেছে। আর এদিক দা গরুর তো জীবন আইতাছে আর যাইতেছে। গরুর দাম কেমন ভাই? কয়টা আনছেন গরু? দুইটা। বেচছেন না একটা? দাম নাই। আপনারা তো খামারে দেওয়া দেন, আপনাদের খারে রয়েছেন মানুষের মনে হল কিনে আনছে, ঠিক না কাকা? এটা হাফ প্যান্ট টাপ প্যান্ট পিন্দায় পড়ছেন। কত দাম হয়েছে? কত দাম হয়েছে? কত চাইছেন ভাই এটা? 180। 1,80,000? একটু বেশি হয়ে গেছে মনে আজকাল বাজারে। দেখ দেখতে চান? হ্যাঁ 150 লেবেল ভাই। দাম একটু কইতে যাবে না। ও আচ্ছা আচ্ছা, বাজার কি একটু কম লাগে? কম না বাজার বালা। বেচবার আনছেন না কিন ভাই? কিন ভাই? হ্যাঁ কিনতাম। দাম দুম কেমন লাগতেছে? বাজার একটু কম না বেশি? দাম কম। দাম কম? যে বেটা বেচ বেটা কবে এই দিতে দাম কম, আপনি তো কইছেন বেশি। হ্যাঁ মোটামুটি এমন ভাবে চাষ করা হয়েছে যে কোনো মুহূর্তে ধানের চারা লাগাইলে ধান ওইতে কোনো ধরনের সমস্যা হবে না। দাদা কি আনছুন? কোন আপনার বেচালছুন? কয়টা আনছিলেন? একটা। খুশি লাগতেছে ভালো সাথে লাগে কিছু কিনা লই দেন যে লাভ হয়েছে না লস হয়েছে? লজেন লজে কোনটা দেখ পাচ্ছেন ভাই? দাম কইন দাম কইন কইন দাম কইন। শুধুমাত্র খামারিরা গরু আনে তা নয়, খামারি আছে যতটি তার সাথে 3 গুণ আছে পাইকার। চলছে চুলচারা বিশ্লেষণ ক্রেতা বিক্রেতার মাঝে। যতক্ষণ পর্যন্ত পাইকারের 2-4 হাজার টাকা লাভ নইব ততক্ষণ পর্যন্ত সে গরু ছাড়তো না, কিন্তু খামারিরা কিন্তু 2-1 হাজার টাকা কমাইলো বেচ চালায় অনেক সময়। ভাঙ্গার কি নাই? ভাঙ্গা কিন্তু অপশন নাই। অপশন নাই? আচ্ছা তাইলে থাক। ভাই কত দিয়ে নিলেন? 1,32,000। দাদা দিয়ে খুশি লাভ হয়েছে মনে বলা না? এটা তখন আপলোড হইব তখন আমরা টেহা ব্যাংক দেবো গা। পুরুষের সাথে সাথে অনেক মহিলারাও বাজারে আসছে যে তাদের পছন্দ মতন কুরবানির গরুটি কেনার জন্য। আবার এই সাইডে যারা গাই গরু কিনে তাদের গাই গরুকে আলট্রাসোনোগ্রাফ করার জন্য বিশেষ ডাক্তার নিয়োজিত আছে। বনে জঙ্গলে বান্ধা থাকে অনেক গরু, কিন্তু ভুলবশত প্রেগনেন্ট হয়ে যাইতে পারে। এই কারণে এই রিস্কটাকে লইবার না, কেননা বিগত দিন কোরবানির মাঠে দেখছি অনেক গরু প্রেগনেন্ট।
ধারণা করা হচ্ছে কুরবানির এই হাটে প্রায় 10,000-এর মতো ছোট বড় গরু উঠছে বর্মি বাজারে। তবে সকল গরু যে বিক্রি হয়েছে এমন কোনো কথা না, অনেক গরু দাম দর বনিবনা না হওয়ার কারণে ফেরত হয়ে চলে গেছে। গরু ক্রয় বিক্রয় করার জন্য ইজারার পরিমাণও সাধ্যের ভিতর, এই কারণে কৃষকরা স্বাচ্ছন্দ্য মতনে গরু বিক্রি করতে পারে এবং যারা কিনতে চায় তারাও বর্মি বাজারে এসে স্বাচ্ছন্দ্য মতনে কিনতে পারে। 500 বছরের পুরাতন বাজার তো আসলে 5 মিনিটে তুলে ধরা সম্ভব না। তারপরেও প্রিয় দর্শক, অল্প আকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি বর্মি বাজারের সম্পূর্ণ ভিডিও ব্লগ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো কুরবানির হাট থেকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।